দেখছেন কেমন করতেছে যুদ্ধক্ষেত্রে বর্তমানে যুদ্ধক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে বর্তমানে দেখেন আমাদের মনে করেন 2 দিন ধরে বাধা দিছে। 2 দিন আমরা মনে করেন সামনে আগাইতে পারি না। 2 দিন ধরে আটকে রাখছে আমাদের, মানে কোনো মানুষ নাই, কিছু নাই, কিন্তু শুধু ড্রোনের কারণে আমরা সামনে আগাইতে পারতেছি না আজকে 2 দিন যাবত। মানে এখানে এসে ফিরে যেতেছি, মানে যুদ্ধক্ষেত্রে ড্রোনের যে একটা মনে করেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে, এটা বইলে বোঝানো সম্ভব না। মানে আমাদের 2 দিনে বিশাল লস হয়ে গেছে আমাদের। এই 2 দিনে আমাদের কমান্ডার মাথায় হাত, সেখানে খাবার পৌঁছাইতে পারতেছে না, ড্রোন পৌঁছাইতে পারতেছে না, মাইন দিয়ে আসতে পারতেছি না, মানে বিশাল একটা সমস্যা। ওই যে এখনো বসে রয়েছে এরা। তো এই যে আমার এখানে খাবার আর ড্রোনের ব্যাটারি এখন পর্যন্ত মনে করেন এটা দিয়ে আসতে পারতেছি না। মানে যুদ্ধক্ষেত্রে ড্রোনের ভূমিকা দেখছেন কেমন করতেছে। এই হচ্ছে মনে করেন ড্রোন, আপনি কোনো দিকে যাইতে পারবেন না। এই ড্রোনের ভিতরে 2টা বোম আছে, এটার মধ্যে 2টা বোম আছে, যেটাই মারবে একদম শেষ, মানে 10 মিটার 20-15 মিটার জায়গা একদম ধ্বংস হয়ে যাব। তো যুদ্ধক্ষেত্রে এই বার্তাটা আবারও বলতেছি, বাংলাদেশে 1 লক্ষ ড্রোন, FPV ড্রোন, যেটা ঘন্টায় 120 কিলোমিটার চলে, সেইটা বানায় রাখেন। 1 লক্ষ ড্রোন, 10,000 অপারেটর বানায় রাখেন। যে কোনো দেশ এরপরে ড্রোন আরও বানান, ড্রোন ফ্যাক্টরি বানান। বাংলাদেশের সামরিক শক্তিকে বৃদ্ধি করেন। সামরিক শক্তি যেই দেশের সামরিক শক্তি যত বেশি, ওই দেশ তত উন্নত হয়েছে, খুব দ্রুত উন্নত হয়েছে। অতএব বাংলাদেশ সামরিক শক্তি উন্নত করেন, দেখবেন অটোমেটিকলি দেশ উন্নত হয়ে যাবে। আসসালামু আলাইকুম।